এখন কুকুরে কামড়ালে আপনি ভ্যাকসিন নিয়েও জলাতঙ্ক হয়ে মারা যেতে পারেন। মহারাষ্ট্রের কোলারপুরের 21 বছরের এই মেয়েটি, যার নাম সৃষ্টি, এই মেয়েটিকে একটি রাস্তার কুকুরে কামড় দিয়ে দিয়েছিল এবং সে হসপিটালে গিয়ে ভ্যাকসিনের সম্পূর্ণ কোর্স কমপ্লিট করেছিল। কিন্তু শেষ ভ্যাকসিনটা নেওয়ার মাত্র 3 দিন পর তার হঠাৎ করে প্রবল জ্বর আসে এবং বাড়ির লোক হসপিটালে নিয়ে যাওয়ার পর জানা যায় যে সে রেবিস বা জলাতঙ্ক আক্রান্ত হয়ে পড়েছে। এরপর তার একদিন পরে তার মৃত্যু হয়ে যায়। এই জলাতঙ্ক রোগ হলে কোনো মানুষের বাঁচার সম্ভাবনা একদমই থাকে না। তাহলে এখানে প্রশ্ন হলো যে ভ্যাকসিন নিয়েও কি এই রোগের হাত থেকে বাঁচা যায় না, নাকি ভ্যাকসিনটা নকল ছিল? এখানে কিছু ডাক্তারের বক্তব্য যে আক্রান্ত কুকুরে কামড়ালে শুধু ভ্যাকসিন নিলে হয় না, এর সাথে আরআইজি মানে রেবিস ইমিউনোগ্লোবুলিন নামক একটা ইনজেকশনও নিতে হয়। এটা ক্ষতস্থানের চারপাশে নিতে হয়। আর এটা যদি হয় তাহলে সেটা ডাক্তারের দোষ, কারণ একটা সাধারণ মানুষ সেটা কিভাবে জানবে? এটা ডাক্তারেরই বলার কর্তব্য ছিল না। তাই বন্ধুরা, এসব ভয়ঙ্কর বিষয়ে আমাদের শুধু ডাক্তারের উপরে ভরসা করলে হবে না, আমাদের নিজেদেরকেও কিছু জিনিস জেনে সচেতন হতে হবে। তাই বন্ধুরা, এই বিষয়ে আমি একটা সম্পূর্ণ ভিডিও বানিয়েছি, যেটা আপনি এই নিচে ক্লিক করে দেখতে পারেন, যেখানে আপনি কুকুর বিড়াল কামড়ালে আঁচড়ালে ঠিক কী কী করতে হবে সেই বিষয়ে সম্পূর্ণ জানতে পারবেন।